গল্পের নাম খেজুরের রসের দুষ্টু ভূত। অধ্যায় এক, কৃষকের জীবন এবং রহস্যময়ী ঘটনা। শীতের সময় গ্রামে যেন উৎসবের আমেজ। সন্ধ্যার পর ঘরে ঘরে মিষ্টি খেজুরের রস জ্বালিয়ে পাটালি আর গুড় তৈরি হয়। মাধব কৃষক, যিনি তার জীবিকা নির্বাহ করেন খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে। তার দিন শুরু হয় ভোরবেলায়, যখন সবাই ঘুমিয়ে থাকে। গাছের মাথায় উঠে তিনি রসের হাঁড়ি খুলে নিচে নামিয়ে আনেন। এই কাজ তার রোজকার অভ্যাস। তবে গত কয়েক দিন ধরে মাধবের মনে এক অদ্ভুত কষ্ট দানা বেঁধেছে। প্রতিদিন সকালে তার সংগ্রহ করা রস প্রায় অর্ধেক বা পুরোপুরি ফাঁকা পাওয়া যায়। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো কোনো পাখি বা বাদুড় এসে রস খেয়ে যাচ্ছে। কিন্তু রসের এতটা ক্ষতি পাখি করতে পারে না, এটা বুঝতে তার বেশি সময় লাগেনি। মাধব ঠিক করলেন, এই রহস্য সমাধান করতে হবে। তিনি গভীর রাতে উঠবেন এবং নিজের গাছ পাহারা দেবেন। এদিন রাত ছিল প্রচণ্ড ঠান্ডা। চারপাশে কুয়াশা জমে গেছে, আর মাধব একটা মোটা চাদর গায়ে জড়িয়ে গাছের নিচে বসে রইলেন। রাত যত গভীর হলো, গ্রামের অন্য বাড়িগুলো থেকে বাতি নিভে গেল। চারদিকে নীরবতা নেমে এলো। মাধবের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল। হঠাৎ একটা শব্দ শুনে তিনি চমকে উঠলেন। গাছের উপরে কোনো অদ্ভুত আওয়াজ হচ্ছে, যেন কেউ হাঁড়ি ধরছে। মাধব চোখ উঁচু করে তাকিয়ে দেখলেন, গাছের ডালে একটা কালো ছামূর্তি বসে আছে। তার শরীর ঘন কুয়াশার মতো। মাধব ভয়ে চিৎকার করতে যাচ্ছিলেন, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। ছামূর্তিটি হাঁড়ির ঢাকনা খুলে রস চুরি করে খাচ্ছিল। কিছুক্ষণ পর সেটি মাটির দিকে তাকিয়ে হেসে বলল, তোমার রস খুব মিষ্টি। আমি এর স্বাদ ছাড়া থাকতে পারি না। পরের দিন সকালে মাধব ঘটনাটি গ্রামের লোকদের বললেন। কেউ বিশ্বাস করল, কেউ হাসল। একজন বৃদ্ধ তাকে বললেন, মাধব, এই গাছগুলোর নিচে পুরনো আত্মারা থাকে। তারা মানুষের সাথে দুষ্টুমি করে। তুমি সাবধানে থাকো। মাধব ভয় পেয়ে গেলেন। তিনি ভাবলেন, এখন কি তার রসের ব্যবসা বন্ধ করে দিতে হবে। তিনি ঠিক করলেন, ভূতের সাথে সরাসরি কথা বলতে হবে। পরের রাতে তিনি আবার অপেক্ষা করলেন। এবার ছামূর্তি তার কাছে নেমে এলো। মাধব জিজ্ঞেস করলেন, তুমি কে? তুমি কেন আমার এত ক্ষতি করছো? ভূতটি বলল, আমার নাম কানু। আমি বহু বছর আগে এই গ্রামেরই লোক ছিলাম। তবে মানুষের অত্যাচারে এখানে মরে গিয়ে আত্মা হয়ে গেছি। তোমার রসের গন্ধ আমাকে শান্তি দেয়। আমি তোমার ক্ষতি করতে চাই না, কিন্তু আমি আমার লোভ সামলাতে পারি না। মাধব এবার গ্রামের একজন ওঝার কাছে গেলেন। ওঝা তাকে বললেন, এই ভূতটি দুষ্টু হলেও সে খুব শক্তিশালী নয়। তাকে সরাতে হলে তার মন জয় করতে হবে। তবে তুমি তার সাথে খেলতে গেলে তোমাকেও প্রস্তুত থাকতে হবে। ওঝা মাধবকে কিছু মন্ত্র এবং পুজোর সামগ্রী দিলেন। তিনি বললেন, ভূতটি যদি তোমার রস খেতেই চায়, তবে তাকে একবার লোভ দেখিয়ে অন্য দিকে সরিয়ে দাও। মাধব ওঝার পরামর্শ মতো একটি পরিকল্পনা করলেন। পরের রাতে তিনি ভূতের জন্য একটি ফাঁদ পেতে রাখলেন। রসের হাঁড়ির পাশে আরেকটি হাঁড়ি রাখলেন, যা ভরে দিলেন গুড় মিশ্রিত পানীয় দিয়ে। সেই হাঁড়ি রসের চেয়ে অনেক বেশি মিষ্টি এবং আকর্ষণীয় করে তুললেন। মাধব আশা করলেন, ভূত সেটি খেতে গেলে ধরা পড়বে। রাত গভীর হলো, আর কানু ভূত আবার গাছে এলো। মাধব আড়াল থেকে লক্ষ্য করলেন, ভূতটি এবার গাছের উপরে থাকা রসের হাঁড়ির দিকে না গিয়ে নতুন হাঁড়ির দিকে মনোযোগ দিল। হাঁড়ির ঢাকনা খুলেই ভূত পাগলের মতো সেই মিষ্টি পানীয় খেতে শুরু করলো। মাধব মনে মনে হাসলেন, কিন্তু আচমকা ভূত থেমে গেল। সে হাঁড়ির দিকে তাকিয়ে বলল, এটা তো খেজুরের রস নয়। তুমি আমাকে ঠকানোর চেষ্টা করেছ। ভূত রাগে মাটিতে নেমে এলো। এবার তার চোখ জ্বলজ্বল করছে, আর সে মাধবকে হুমকি দিয়ে বলল, তুমি যদি আমাকে আবার ঠকানোর চেষ্টা করো, তবে তোমার গাছগুলো এক রাতে ধ্বংস করে দেয়। মাধব ভয় কাঁপতে কাঁপতে বললেন, তুমি যা চাইছো তা পাবে, কিন্তু আমাকে একটু সময় দাও। মাধব বুঝলেন, ভূতকে ধোঁকা দেওয়া সহজ হবে না। তিনি আবার ওঝার কাছে গেলেন।
এবার ওঝা তাকে বললেন, ভূতটি ক্ষুধার্ত আত্মা, তাকে পরিপূর্ণ শান্তি দেওয়া দরকার। তবে সেটি সহজ কাজ নয়। তার অতীত জানলে তবেই সে মুক্তি পেতে পারে। মাধব ভাবলেন, ভূতের অতীত জানার উপায় কি? তিনি গ্রামের সবচেয়ে বয়স্ক লোকের কাছে গেলেন। বৃদ্ধ তাকে জানালেন, এই ভূতটি আসলে কানু নামের এক গরিব খেজুর রস বিক্রেতার আত্মা। একবার এক জমিদার তার সব গাছ কেটে নেয়। কানু কষ্টে দুঃখে মারা যায়, আর তখন থেকেই সে আত্মা হয়ে রেগেছে। মাধব ঠিক করলেন, কানুর অতীতের কষ্ট লাঘব করতে হবে। পরের রাতে মাধব গাছের নিচে বসে কানুর জন্য একটি ছোট্ট পুজোর আয়োজন করলেন। তিনি কানুকে ডেকে বললেন, আমি জানি তুমি কষ্ট পেয়েছ। আমি তোমার জন্য ন্যায্য প্রার্থনা করতে চাই। তুমি যদি আমাকে সাহায্য করো, তবে আমি তোমার আত্মাকে মুক্তি দিতে পারি। কানু প্রথমে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তুমি কি সত্যি আমাকে মুক্তি দেবে? আমি এই বন্দিত্ব থেকে মুক্তি চাই। মাধব বললেন, হ্যাঁ, কিন্তু তুমি আমাকে আর ভয় দেখাবে না। মাধব ওঝার দেওয়া মন্ত্র উচ্চারণ করে গাছের নিচে কানুর আত্মার জন্য পুজো করলেন। পুজোর ধোঁয়া আর মন্ত্রের শক্তিতে কানু ভূত দুর্বল হয়ে পড়ল। সে বলল, তোমার জন্য আমি আজ শান্তি পেতে পারি। আমার কষ্টের দিন শেষ হলো। ধীরে ধীরে কানুর অবয়ব কুয়াশায় মিশে যেতে লাগলো। তার জায়গায় একটা শান্ত বাতাস বয়ে গেল। মাধব বুঝলেন, কানু চিরদিনের জন্য মুক্তি পেয়েছে। শান্তি ফিরে এল। কানুর মুক্তির পর থেকে মাধবের গাছগুলোতে আর কোনো সমস্যা হয়নি। তিনি প্রতিদিন রস সংগ্রহ করতে পারতেন, আর গ্রামে শান্তি ফিরে এলো। গ্রামবাসীরা মাধবকে ভূতের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য শ্রদ্ধা জানালো। মাধব এ ঘটনা থেকে শিখলেন, ভয় যত বড়ই হোক না কেন, বুদ্ধি আর সাহস দিয়ে সবকিছু জয় করা সম্ভব।